আমি আপনাকে একটা উদ্ধৃতি শোনাচ্ছি তাফসিরে মাযহারি তৃতীয় খণ্ড পৃষ্ঠা 348 থেকে 349। হযরত আয়েশা এবং হযরত আবান বিন ওসমান বলেছেন, কথাটি লিখতে হতো এভাবে, আল মুকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠাকারী। সূরা মায়েদার মধ্যেও এরকম ভুল রয়েছে, যেমন এক স্থানে সাবিউন লেখা হয়েছে অথচ শব্দটি লেখা উচিত ছিল সাবিঈন। আরেক স্থানে লেখা হয়েছে হাজানি, যার শুদ্ধ লিখিত রূপ হাজাইনি। হযরত ওসমান বলেছেন, কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি শব্দগুলোকে শুদ্ধরূপে লেখার ব্যবস্থা করেননি কেন? উত্তরে হযরত ওসমান বলেছিলেন, এভাবেই থাকতে দাও, এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয়নি। আচ্ছা, যে আমরা যে কোরআন এখন পড়ছি এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত কোরআন। এটা তো আপনি জানেন নিশ্চয়ই। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে। এই কথাটা আমার না, হযরত ওসমান বলেছেন। অথচ ভুল উচ্চারণের শব্দ আছে বলতে কি কোরআনে তো ভুল আছে, কোরআনের কথাই তো বলেছেন। হয়তো কোরআন থেকেই তো আমরা ব্যাকরণ শিখবো, কিন্তু না, তৎকালীন আরবে যে ব্যাকরণ চালু ছিল সেই অনুযায়ী এটা ভুল ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হিসেবে বলছে। হ্যাঁ, তো অথচ আমরা এই কথাটা বললে তো আমাদেরকে অন্য কিছু ট্যাগ দিবে। তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি অনুভূতি কিংবা কোনো মতামত যদি দিতেন? হ্যাঁ, আসলে কি কোরআনে ভুল আছে কিনা, কোরআনের এই কথাগুলো যে ভুল বললেন তাহলে তো আল্লাহর কথা মিথ্যা প্রমাণিত হয়, ওদের দাবি আর কি, যে কোরআনে যেহেতু ভুল নাই আমরা বলছি অথচ কোরআনের ভুল প্রমাণিত হচ্ছে। এখানে কোরআনে ভুল আছে এটা তো বলা যাবে না, আর এটা বলা যাবে না, কিন্তু এখন মানে হুজুর প্রশ্ন কিন্তু প্রশ্ন যৌক্তিক কিনা? হ্যাঁ, আচ্ছা, এখন আপনার কাছে কি উত্তর আছে কিনা? না, এই ব্যাপারে দশে বছর হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো কিছু বলে দেওয়া ঠিক হবে। Wait a minute. Who are you? Wake up to reality. ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই, কিন্তু আমি 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন, এখানে কোনটা ঠিক, সাবেইন নাকি সাবেউন? কিন্তু এছাড়াও আরো আছে, সূরা তাহার 63 নম্বর আয়াতে আছে ইন্না হাযানি লাসাহিরান, ভুল। ইন্না হাযাইনি লাসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি, ঠিক? ইজ দ্য কোরআন ইনফ্যালিয়েবল? আর আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট। এখানে 1 নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন, সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে। আপনি তো আরবি জানেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্র ভেদে বদল হতে থাকে। এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনার কি মনে হয় খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে?
কারাই ভুল বের করেছে জানেন কারা? মুসলিমরাই, মুসলিম পণ্ডিতরা, যেমন জামাকশারি, তারাই করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, তারা উদাহরণ দিয়েছেন। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে, পবিত্র কোরআনেই লেখা আছে যে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন সকল রাসূলকে অস্বীকার করেছিল। বলা আছে সব নবীকে অস্বীকার করেছিল। ডক্টর ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের অস্বীকার করেছে। ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণে ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আমিও একমত। আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। কেন জানেন? কারণটা আমরা জানি। সকল নবীগণের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন আর নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলঙ্কার দেখেন। আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফায়াকুন, হওয়ার হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হওয়া বললে হয়ে যেত। হ্যাঁ, আরবিতে ফার্স্ট টেন্সে কুন ফা কানা হবে, কুন ফায়াকুন নয়। কুন ফায়াকুনের আরো ব্যাপক অর্থ। বলা হচ্ছে আল্লাহ করেছিলেন, করছেন আর করবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়ক।